হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় নদী রয়েছে, সেই নদী থেকে একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর সম্পূর্ণ সমাধান করছি। প্রশ্নটি হচ্ছে, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তার আগে তোমাদের সামনে আমি অনুরোধ রাখছি, তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে আর ভিডিওটিতে লাইক দাও। ভিডিওটি কেমন লাগলো, খারাপ লাগুক বা ভালোই লাগুক, কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর: জনজীবনে নদীর প্রভাব অপরিসীম। নদী যে কোনো সভ্যতার সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। যেমন প্রাচীনকালে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা এবং বর্তমানে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, ইয়াংসি কিয়াং, হোয়াং ও টেন্স প্রভৃতি নদীকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ ঘটেছে। মানব জীবনে নদীর প্রভাবগুলি হল: 1 নম্বরে বসতি গঠন। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত বদ্বীপ বা সমভূমি অঞ্চলে পৃথিবীর অধিকাংশ মানুষের বসতি স্থাপিত হয়েছে এবং নদীর তীরবর্তী অঞ্চলে বিখ্যাত শহর গড়ে উঠেছে, যেমন কলকাতা, বারাণসী, এলাহাবাদ প্রভৃতি। 2 নম্বরে জলের যোগান। পানীয় জল থেকে কৃষিকাজ বা শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ সবই নদীর দ্বারা হয়ে থাকে। তাই নদীর তীরবর্তী অঞ্চলগুলি কৃষি ও শিল্পে উন্নত ও ঘনবসতিযুক্ত। 3 নম্বরে কৃষিকাজ। নদীর নবীন পলিমাটি সমৃদ্ধ প্লাবনভূমি কৃষিকাজের পক্ষে আদর্শ। যেমন ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কৃষিকাজ উন্নতি লাভ করেছে, আবার মরুপ্রায় মিশরে নীল নদের পলি সমৃদ্ধ অঞ্চলও কৃষিকাজে উন্নত। 4 নম্বরে মৎস্য চাষ। নদীর মৎস্য শিকারকে কেন্দ্র করে নদীর মোহনা সংলগ্ন অঞ্চলে মানুষ মৎস্য শিকার ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। 5 নম্বরে জলবিদ্যুৎ উৎপাদন। মূলত পার্বত্য ও মালভূমি অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। বর্তমানে পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ শক্তির ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বন্দর গঠন। নদীর মোহনায় প্রধান নদী বন্দর এবং অন্যান্য স্থানে স্থানীয় নদীবন্দর গড়ে উঠলে দেশের ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।